ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের জন্য আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে এসএসসি জিডির ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরে আমি সেগুলোকে আলোচনা করব। সেই পয়েন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কি বিষয় নিয়ে আলোচনা করব? আলোচনাটা হচ্ছে যে কি এসএসসি জিডির একটা এক্সাম হয়ে গেল, আগামীতে 2025-এ আবার কিন্তু একটা নভেম্বরে নতুন একটা ভ্যাকেন্সি আসতে চলেছে। তো আমাদের এই যে সবাই পরীক্ষা দিচ্ছে, এই যে সবাই চাকরি পাচ্ছে, আমার এই চ্যানেল থেকেই এইবারই কিন্তু অনেক ছেলে চাকরি পেয়েছে। আর যারা পেয়েছো তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যে হ্যাঁ, স্যারের কাছে পড়েছি, স্যারের কাছে অঙ্ক শিখেছি এবং আজকে চাকরিটাও পেয়ে গেছি। তো আমি এইখানে একটা আলোচনা করব যে বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে কি অনেকে ভাবছে যে কি যারা চাকরি পাচ্ছে শুধু তারাই পাওয়ার যোগ্য বা তারাই ট্যালেন্টেড বা তাদের প্রচুর বুদ্ধি বলে চাকরি পাচ্ছে। এই একটা চিন্তাভাবনা কিন্তু অনেকের মধ্যে আছে এবং এইখান থেকে অনেকে পিছিয়ে যাচ্ছে। তো এরই একটা সত্যতা যে এটার কতটা আমরা জানতে পারবো বা এটা কি কতটা ঠিক বা কোনটা ঠিক কোনটা ভুল, এই ব্যাপারে এই হচ্ছে আলোচনার আজকের বিষয়। তো ব্যাপারটা হচ্ছে যে দেখো, এসএসসি জিডি প্রতি বছর বছর হচ্ছে, আর যত দিন যাচ্ছে তত কম্পিটিশন বাড়ছে, তত কাট অফ দিনকে দিন বাড়ছে। তো ব্যাপারটা হচ্ছে যে স্যার চাকরিটা তাহলে কি যারা পাচ্ছে শুধু তারাই কি মানে বুদ্ধিমান, তারা প্রচুর ভালো স্টুডেন্ট? এই ব্যাপারে আলোচনা। ব্যাপারটা এরকমটা কিন্তু একদমই নয়। আমার এরকম অনেক ভুড়ি ভুড়ি স্টুডেন্ট আছে যারা অঙ্ক মানে কি বলবো, অঙ্কর কিছুই জানতো না, বোঝা গেছে? তো তারাও আজকে ট্রেনিংয়ে আছে। তারা একটু কমেন্ট করবে। তারা আমার কাছে চ্যানেলে পড়ে এসে বলেছে যে কি স্যার আমরা অঙ্ক কিছু জানতাম না, ওই কারণে আমরা চাকরির পরীক্ষার জীবনেও ভাবিনি, আর আজকে তারা ট্রেনিং করছে। তারা আজকে হয়তো বিএসএফ, আইটিবিপি বা হয়তো সিআইএসএফ বা আসাম রাইফেল পেয়ে গেছে। তো সেইখানে তোমরাও কিন্তু পাওয়ার সেই যোগ্যতা কিন্তু তোমাদেরও আছে। তো তাহলে কি করে হবে ব্যাপারটা দেখো, আমি অনেককে দেখেছি যারা প্রচুর সত্যি ভালো স্টুডেন্ট, সত্যি ভালো এক্সাম, তাদের মাধ্যমিকের রেজাল্ট ভালো, এইচএসের রেজাল্ট ভালো, গ্র্যাজুয়েশনে প্রচুর রেজাল্ট, কিন্তু তারা কিন্তু চাকরি পাচ্ছে না, তারা কিন্তু পিছিয়ে যাচ্ছে। তাহলে প্রবলেমটা কোথায়? এইখানে তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এখানে 4টা বিষয় আছে বা 4টা পার্টের পরীক্ষা হয়, যেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের অঙ্ক, রিজনিং, হিন্দি বা ইংলিশ, আর একটা হচ্ছে যে আমাদের জিকে। তো সবাই কিন্তু সব জায়গাতে ভালো হয়ে উঠতে পারে না। ওই কারণে কিন্তু যারা মেহনত করে, যারা পরিশ্রম করে, তাদের মাধ্যমিকে কী রেজাল্ট আছে না আছে দেখে কোনো লাভ নেই। জাস্ট শুধু খালি মাধ্যমিকটা পাস করেছে, এই নিয়ে অনেকে প্রশ্ন থাকে, স্যার মাধ্যমিকে আমার এত রেজাল্ট, আমি কি পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে পারবো? পাস থাকলে, সার্টিফিকেট থাকলেই তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, বাস। এই নিয়ে আর কোনো টেনশন নেই। তো আমার বলা উদ্দেশ্য হচ্ছে এটাই তোমাদের সামনে এসে বলা, যে কি দেখো, যারা চাকরি পাচ্ছে তারা কিন্তু বিশাল ট্যালেন্টেড একদমই নয়। আবার আছেও কিছু হ্যাঁ সত্যি ট্যালেন্টেড, তাদের ভালো রেজাল্ট, তারা ভালো স্টুডেন্ট পাচ্ছেও, কিন্তু অনেক ম্যাক্সিমামটাই যারা এসএসসি জিডি দিয়ে চাকরি পাচ্ছে আমি দেখতে পাচ্ছি, তারা কিন্তু বিশাল একদম পড়াশোনায় দিগ্গজ বা বিশাল পড়াশোনা, মাধ্যমিকে ভালো, এইচএসে ভালো, এরকম কিন্তু আমি যতটা দেখেছি একদমই নয়। তারা কি করেছে, তারা এই চাকরিটাকে, এই জিনিসটাকে, এইটাকে তারা চুজ করেছে এবং সেটাকে ভেবেছে যে আমার এটাই জীবনের লক্ষ্য, আমি এইখানে একটা চাকরি পেয়ে দেখাবো এবং আমি পাবোই। সেই ফুল দমে কিন্তু যখন ওরা ভেবে নিয়েছে যে আমি করবো বা আমি পারবোই, তারপর থেকে কিন্তু ওরা ফুল দমে পড়াশোনা শুরু করে দিয়েছে এবং পড়াশোনা করতে করতে এমন একটা জায়গায় চলে গেছে যেখানে আজকে ওরা চাকরিও পেয়ে গেছে। তো আমার বলার উদ্দেশ্য এটাই যে কি তোমরা এইসব চিন্তা ভাবনা করো না যে আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমার ট্যালেন্ট নেই, আমার অতটা বুদ্ধি নেই, ও পাচ্ছে, ও ট্যালেন্ট আছে। এরকম কোনো রকম এখানে চিন্তা ভাবনা করার জায়গাই একদম নেই। তুমি ভালো করে আজ থেকে শুরু করো, ভালোভাবে পড়াশোনা করো। তুমিও যে ছেলেটা ভাবছো তুমি যে খুব ট্যালেন্ট, তুমি তার থেকেও কিন্তু আগে চাকরি পেয়ে যেতে পারো। কারণ আমার চোখে দেখা অনেক ছেলে এরকম কিন্তু আছে। সেই কারণে বলছি যে একদম কোনো রকম ভয় পেও না, মাথা ঠান্ডা করে এখন থেকেই প্রিপারেশনটা শুরু করে দাও। যে আমি শুরু করব, আমি পড়বো, এই চিন্তাভাবনা না রেখে এখন থেকে নাও। এখন থেকে শুরু করে দিলে কিন্তু তুমি সিলেবাসটাও কভার করে দিতে পারবে এবং তোমরা কিন্তু একটা চাকরিও পেয়ে যাবে। এখানে পিছিয়ে যায় কারা? পিছিয়ে যায় যারা হিন্দি ভালো পারে না, হয়তো হিন্দিতে তার কাছে হচ্ছে না, অনেক ভালো স্টুডেন্ট কিন্তু হিন্দি পারছে না বা রিজনিং বা জিকে পারছে না কভার করতে, তো তারাই কিন্তু এখানে পিছিয়ে যায়। কিন্তু যারা ভাবে যে কি এটাই আমার ধ্যান জ্ঞান, তারা সব কিছুকে ভালো করে পড়তে শুরু করে এবং সব কিছুকে কভার করে ফেলে এবং তারা কিন্তু চাকরিটা নিয়ে বেরিয়ে যায়।
তো আমার রিকোয়েস্ট সবাইকে তোমাদের কাছে এটাই যে যারা ভাবছো যে কি অঙ্কতে খুব দুর্বল, অঙ্ক আমার দ্বারা হচ্ছে না তার জন্য আমি চাকরিটা করবো না বা আমার দ্বারা হচ্ছে না বলে আমি ছেড়ে দিচ্ছি, এরকম নয়। আমার এই চ্যানেলে আমি অঙ্কের ক্লাস কিন্তু ধামাকা ক্লাস আমি আগামী দিনেও দিব এবং গত দিনেও কিন্তু এত সুন্দর সুন্দর ক্লাস দিয়েছি যেখান থেকে চাকরি পেয়েছে এবং যেখানে এবারেও কিন্তু 18টা 20টা করে অঙ্ক করেছে, তোমরা কিন্তু কমেন্টে গেলে দেখতে পাবে আমার এই চ্যানেল থেকে পড়ে। এইবারে যে কোশ্চেন এতটা হার্ড হয়েছে তার সাথে সাথেও কিন্তু 20টাতে 20টা অঙ্ক করে এসছে, 20টাতে 20টা 18টা করে এসছে আমার ক্লাসগুলো দেখেই। তো আমি রিকোয়েস্ট করবো পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, যদি ভালো লাগে এসএসসি দিয়ে তোমাদেরকে আমি ফুল সাপোর্ট করবো, তোমাদের গাইডেন্স দেবো, তোমাদেরকে মোটিভেট করবো, তোমাদের ভালো ভালো ম্যাথের ক্লাস দেবো এই বলছি। আর একটা হচ্ছে যে কি আজ থেকে শুরু করতে যখনই তুমি ভাবছো যে আমি করবো আমি পারবো, মানে তুমি পারবে, জাস্ট সামনের দিকে এগিয়ে যাও, একদম টেনশন করবে না কে কি করছে কে কি বলছে তোমার দেখে লাভ নেই। অনেকে আছে যারা বলবে যে তোমার দ্বারা হবে না, তুমি পারবে না, তোমার কোনো ক্ষমতা নেই, এটা তোমাকে অনেকে ডিমোটিভেট করার চেষ্টা করবে, বাট তুমি কোনো মতেই ডিমোটিভেট হবে না, তুমি মোটিভেশনের সাথে সামনের দিকে এগিয়ে যাবে। আর কিরণ স্যার তোমাদের সাথে সব সময় আছে এবং তোমরা আমার পাশে এইভাবে থাকো। চলো আজকে এখানেই, এবং ক্লাস কিন্তু আমি খুব শিগগিরই তোমাদের নিয়ে আসতে চলেছি। থ্যাংক ইউ সো মাচ।